আপনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন অথবা আপনার পরিবারের কেউ যদি আবেদন করে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা হয়তো এখনো অনেকেই জানেন না। বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা ঢুকে পড়েছে এবং যারা এখনো পর্যন্ত সেই অর্থ পাননি, উভয়ের পক্ষেই এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুগণ, গত জুলাই মাসের ১ তারিখ অর্থাৎ গতকালকে থেকেই অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান শুরু হওয়া চালু হয়েছে এবং রাজ্যের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত তারা টাকা পেয়ে গেছে এবং এখন অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি। এর মধ্যে অনেকেই আমাদেরকে জানিয়েছেন, কেউ জানাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা এসে গেছে, আবার কেউ বলছে আমরা এখনো টাকা পাইনি। আমার বাড়ির পাশে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা অনেকেই টাকা পেয়ে গেছে। অনেকে জানতে চাইছেন আমি কি টাকা পাবো না, আর আমার আবেদনটি সঠিক হয়েছে কিনা বা জমা পড়েছে কিনা বা বাতিল হয়েছে কিনা কিভাবে দেখবো, আর কবে বা টাকা আসবে। এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু মানুষের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি লম্বা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনার অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো মাথা ব্যথা আর থাকবে না। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই পেজটি বা এই ইউটিউব চ্যানেলটি ফলো না করে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে দেখলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ এখানে আমরা নিয়মিত সরকারি প্রকল্প, চাকরি এবং শিক্ষাগত বিভিন্ন ভিডিও আমরা কিন্তু নিয়মিত আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। এবার আসা যাক মূল আলোচনায়। গত কয়েকদিন ধরেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকে পড়েছে। তবে একই সময়ে বহু আবেদনকারী কিন্তু এখনো অর্থ বা টাকা পাননি। এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, একটু মনে চিন্তা আসা স্বাভাবিক। এখনো টাকা না পাওয়া মানে আপনি কখনোই ভাববেন না আপনার যে ফর্ম ফিল আপ সেটা বাতিল হয়ে গেছে, এমনটা ধরা কিন্তু কখনোই ঠিক হবে না। সরকারি অর্থ প্রদান অনেক সময় পর্যায়ক্রমে ধাপে ধাপে সম্পূর্ণ হয়, তাই প্রথম দিনই সবাই অর্থ পাবে এমন কিন্তু ধারণা ঠিক নয়। অনেকের টাকা এসেছে, অনেকের হয়তো আজ অথবা কাল আসতে পারে। এখন প্রশ্ন হলো, কারা এখনো টাকা পাননি, এর সম্ভাব্য কারণগুলি কি কি? আপনি টাকা পেলেন না, তার সম্ভাব্য কারণগুলি কি কি হতে পারে? আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। আর তার মধ্যে এমন কিছু বিষয় আমরা বলবো যা জানার পর আপনিও বুঝতে পারবেন কেন আপনার অ্যাকাউন্টে এখনো টাকা সরকারের পক্ষ থেকে এসে পৌঁছায়নি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর পরের পর্বে আমরা জানাতে চলেছি যারা এখনো টাকা পাননি তাদের ৮ থেকে ১০টি সম্ভাব্য কারণ এবং এই সকল কারণের সমাধান কি হবে, কিভাবে টাকা পাবেন, বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করব। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনার অ্যাকাউন্টে এখনো ৩,০০০ টাকা হয়তো জমা পড়েনি। বন্ধুগণ, এই প্রশ্নের উত্তর এক কথায় কিন্তু দেওয়া সম্ভব নয়। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। কি কারণে আপনার টাকা ঢুকলো না, স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন, বুঝুন ভালোভাবে। ভিডিও যদি স্কিপ করে দেন বুঝতে পারবেন না। এর প্রথম কারণ বা প্রধান কারণ হতে পারে আপনি যে আবেদনপত্র জমা করেছেন তার তথ্য হয়তো এখনো আপনার সম্পূর্ণভাবে যাচাই হয়নি। সরকারি প্রকল্পে আবেদন জমা পড়ার পরই প্রতিটি আবেদন আলাদা আলাদা করে যাচাই করা হয়। সেই প্রক্রিয়া শেষ না হলে অর্থ প্রদান কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে, তাই অপেক্ষা করতে হবে। দ্বিতীয় কারণ, আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আপনার মিল না থাকে। অনেক সময় আবেদনপত্রে দেওয়া তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মিল থাকে না, সেই কারণে কিন্তু টাকা আপনার আসতে দেরি হতে পারে এবং সেই টাকা আপনি পরবর্তীকালে ভেরিফাই হওয়ার পরই পাবেন। তৃতীয় সমস্যার কারণ, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সংক্রান্ত সমস্যা। অনেক আবেদনকারীর অ্যাকাউন্ট সক্রিয় থাকলেও সরকারি অর্থ প্রদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি আপনার ডিবিটি লিঙ্ক সঠিকভাবে না থাকে, তাহলে আপনার টাকা কিন্তু বিলম্ব হবে আপনার অ্যাকাউন্টে ঢুকতে। চতুর্থ কারণ, আবেদনপত্রে ভুল তথ্য বা নামের বানান ভুল, জন্ম তারিখ ভুল, আধার নাম্বার ভুল বা মোবাইল নাম্বার ভুল। যদি কিছু একটা ভুল দেন, সামান্য ভুলের কারণেও কিন্তু আপনার অর্থ বিলম্ব হতে পারে আপনার অ্যাকাউন্টে আসতে, অর্থাৎ আপনার যে ফর্মটি ফিল আপ করলেন সেটা রিজেক্ট হতে পারে। তাই যারা এখনো টাকা পাননি তারা আতঙ্কিত হবেন না। প্রথমে আপনার ফিল আপ করা ফর্মটি সম্পূর্ণ মিলিয়ে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আপনি কেন টাকা পাননি। তারপরেও যদি টাকা না পান, অবশ্যই অপেক্ষা করুন, টাকা আপনি পাবেন। আপনি যদি যোগ্য ব্যক্তি হন, অবশ্যই সরকারের পক্ষ থেকে আপনি কিন্তু টাকা পাবেন। এখন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখে গুজবে কান দিচ্ছেন, অযথাকৃত বিভিন্ন টেনশন করছেন, তাই এগুলা করবেন না, গুজবে কান দেবেন না। নির্ভরযোগ্য যেগুলো অফিসিয়াল সাইট রয়েছে, সরকারি ঘোষণাপত্র এবং সেই সকল সূত্র দেখে আপনারা চলুন, সঠিক তথ্য জানুন, তারপরে বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিটি সরকারি প্রকল্প অর্থ প্রদানের কিন্তু একটা সময়সীমা থাকে, ধাপে ধাপে অর্থগুলো প্রদান করা হয়, তাই অপেক্ষা করতে হবে। কে আগে পেলেন আর আপনি এখনো পাননি এটি নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, বরং কিছুটা সময় অপেক্ষা করুন এবং নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন। দেখুন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে।
অনেক সময় এরকম হয়, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসেনি, আপনি চেক করতে গেলেন না, আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি টাকা পেলেন না। এমনটা কিন্তু অনেক টাইম হয়, তাই নিয়মিত আপনি ব্যাংক অ্যাকাউন্টও চেক করবেন, দেখবেন আপনি টাকা পেয়ে যেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লাস্টে আপনাদেরকে বলে দিই, সরকারি প্রকল্প বা সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কোনো দালাল বা মধ্যস্থকারীর কাছে অর্থ দেবেন না। যদি কেউ টাকা দেয় বা টাকা দেওয়ার বিনিময়ে কাজ করিয়ে দেবো এইরকম বলে, তাহলে সতর্ক থাকুন, প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি আলোচনা করুন। বন্ধুরা, এখন আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করুন, এতে এই তথ্য আরো মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর যদি এখনো আপনি আমাদের এই পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে সরকারি চাকরি, প্রকল্প এবং শিক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।